পৃথিবীতে সবথেকে ভাগ্যবান সন্তান তারাই যারা কৃষকের ঘরে জন্মগ্রহণ করে। তাদের বাবা তাদের খাদ্য সংস্থান করার জন্য কতটা কষ্ট করে সেটা এই সন্তানগুলোই বোঝে। শুভ সকাল, ওয়েলকাম টু মাই ভ্লগ। আর আজকের ভ্লগে দেখাবো আমার বাবা বর্তমানে একজন কৃষক এবং সে কৃষিকাজগুলো কিভাবে করে এবং আমি কিভাবে তাকে হেল্প করি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসার উঠানে এরকম একটা সুন্দর গাঁদা ফুলের গাছ দেখতে পেলাম এবং সেখান থেকে একটা ফুল তুলে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। তারপর চলে গেলাম আমার বড় আব্বুর বাসায়। পেশায় আমার বড় আব্বু একজন কৃষক এবং খামার ব্যবসায়ী। তাদের বাসায় একটা সুন্দর খামার আছে, সেই খামারটা না হয় আরেকদিন দেখাবো। আর তারপর আমার বাবাকে খুঁজতে খুঁজতে আমরা চলে গেলাম আমাদের জমিতে, যেখানে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কচু লাগানো হয়। এটাই সেই জমি, এখানে আজকে লাগানো হবে কচু। আর এগুলো হচ্ছে কচু। সত্যি বলতে আমার বাবা একজন রিটায়ার্ড পারসন, আর সে যথেষ্ট অসুস্থ, তাই সে সব কাজ করতে পারে না। তাকে আমরা এভাবে বসিয়ে রেখেই মানুষ দিয়ে কাজ করাই। আর এখানেই তো আমার বাবার সাথে আমি একটু ইয়ার্কি করছিলাম। আর এই তো আমার বাবার যেহেতু চুল নাই, তাই এই শিমুল ফুল দিয়ে আব্বুর একটা চুল বানিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার ভাই রোমিও, ওর যার মাথায় অনেক অনেক চুল। আর এই তো আমরা কাজে লেগে পড়েছি, আর রোমিও কচু লাগাচ্ছে। যেহেতু আমরা কৃষকের সন্তান, তাই আমাদেরকেও কাজ করতে হবে এই লোকেদের সাথে। আর এটা হচ্ছে আমার গ্রামের এক চাচা, তিনিও এই যে কচু লাগাচ্ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন আরও অনেকেই এখানে কচু লাগাচ্ছিল। আর ঠিক এভাবেই কচু লাগাতে হয়। আমার আব্বুর যেহেতু পায়ে ব্যথা, তাই আব্বু করতে পারতেছিল না। আর এই যে আমি কচু লাগানোর পর প্রচুর ঘেমে গেছি, আপনারা তো বিশ্বাস করেন না। আর এই যে আমিও কচু লাগিয়ে ফেলেছি। আর এখান থেকে যত জমি দেখতে পাচ্ছেন এগুলো সব আমার বাবা চাচাদের। আর জমিতে কচু লাগানোর প্রথমে এরকম লাঙ্গল দিয়ে জমিটাকে প্রথমে চিরে নিতে হয়। এবার যে জমিতে লাঙ্গল দিয়ে চাষ হয় এই সময়টা কিন্তু অনেক আগেই পেরিয়ে গেছে। এখন লাঙ্গলের ব্যবহার খুব একটা দেখা না গেলেও কচু লাগানোর কাজে অবশ্যই লাঙ্গল ব্যবহার করতে হয়। কচু লাগানো শেষ করে এই তো আমরা বাসার দিকে যাচ্ছি, মানে এটা আমার গ্রামের বাড়ি। আমি প্রচুর ক্লান্ত, কচু লাগাতে যে কত কষ্ট সেটা আজকে টের পেয়েছি এবং অনেক এনজয় করেছি। বাসায় এসে আম্মু এই যে আমাদেরকে নাস্তা দিচ্ছে। আর এগুলো আমাদের গাছের বড়ই, এত মজা, এটা একটা অন্য গাছের বড়ই। আর তারপরে এই তো প্রচুর পরিশ্রম করে আসা মেয়েকে আমার মা খুব আদর যত্ন করে খাওয়াচ্ছিল। আর এটা আমার ভাই, আর এটা হচ্ছে আমার মা, আপনারা অনেকেই দেখেছেন আগের ভ্লগে। আর এটা আমার খালাতো বোন। তারপরে এখানে আম্মু একটু রান্না করতেছিল ডাল দিয়ে ডিম, আমার অনেক পছন্দের। আর এই তো আমি অনেক আমরা একটু গল্পগুজব করলাম। আর এবার দেখাবো আমার মায়ের ফ্রিজ, যেখানে শুধু দেশি মুরগির ডিম এবং হাঁসের ডিম। জাস্ট দেখেন কি পরিমাণে ডিম। আম্মু অনেক হাঁস মুরগি পালন করে, এই ডিমগুলো সব তাদের বাসার। আর এই তো গ্রামের বাড়ি মানে সুপারি, আমাদের সুপারি পেকে পড়ে যাচ্ছে, খাওয়ার লোক নাই। তো সুপারি নিয়ে আমি চলে গেলাম সুপারি রাখতে। সুপারি রাখতে যাওয়ার আগেই ফুলগুলোকে আবার দেখাই, এটাও আমার লাগানো। আর এখানে দেখেন কত সুপারি একসাথে হয়ে গেছে। আর এখানে আব্বু আরও কি কি কাজ করতেছিল, আম্মু মুরগিদেরকে খাবার দিচ্ছিল। আমাদের ফ্যামিলিটা আসলে অনেক সুন্দর, গ্রামের বাড়িতে অনেক সবাই মজা করে থাকে। আর এই তো আম্মু নতুন চুলা, যেটাকে আপনাদের প্রথমে দেখালাম, সেটাতে আম্মু উদ্বোধন করলো। আজকে আম্মু এটাতে রান্না করবে। তো প্রথমে আব্বু বলতেছিল চা খাবো চা, তাই আম্মু চা করতেছিল। আর এই তো আমাদের বাড়ির একটা পেঁপে গাছ, অনেকগুলো পেঁপে গাছ আছে। এই পেঁপেটা পাকছে, একটু হালকা হালকা হলুদ, তাই রোমিও পেঁপেটাকে পেরে নিল বিকেলে নাস্তা করার জন্য। আর এই পেঁপেটা নিয়ে আমরা দেখাতে যাচ্ছিলাম। এবার আপনাদেরকে একটা কিউট জিনিস দেখাবো। এটা কি বলতে পারবেন? এটা হচ্ছে একটা মুরগির বাচ্চা, যেটা সদ্য মায়ের পেট থেকে বের হয়েছে। বাচ্চাটা এত কিউট। আর এটা আমাদের বাড়ির পিছন সাইড, এখানেও আমাদের জমি, এগুলোতেও ধান চাষ করা হয়েছে। কিছুদিন আগেই আর কি ধানগুলো লাগানো হয়েছে, এই জন্য ধানগুলো এখন অনেক ছোট। সন্ধ্যাবেলা ফ্যামিলি একসাথে বসে আমরা এই তো টিভি দেখছিলাম।
আর তারপরে এই যে পেঁপেটা কেটেছিলাম, সেই পেঁপেটা আব্বু কেটে দিয়েছে, সেই পেঁপেটা খাচ্ছিলাম। আর তারপর রাতের বেলা খাওয়া দাওয়া করে আমরা একটু লুডো খেলে তারপর শুয়ে পড়বো। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই। ব্লগ ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং আমার বাবা মার জন্য দোয়া করবেন। ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আর তারপরে এই তো চা খাওয়ার ভিডিও দেখানো হয়নি, চাটা বানাচ্ছিল আমার ছোট ভাই রোমিও, আর এই তো আব্বু এখানে খাওয়া দাওয়া করতেছিল। তো এই ছিল আমার ব্লগ। তাই প্লিজ 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 শেয়ার করে দেবেন বেশি বেশি করে, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।